বুঝছো? আচ্ছা এটা খেয়াল করো, আমাদের দুইটা সরলরেখা আঁকলাম আমরা। এইটার নাম দিলাম এবি, এটার নাম দিলাম সিডি। এখন মনে করো এই পি কিউ একটা সরলরেখা, এটা পরস্পর এম এবং এন বিন্দু ছেদ করলো। তাহলে বলো তো আমাদের সংজ্ঞা অনুযায়ী এখানে অনুরূপ কোণ কোনটা কোনটা কে কে বলতে পারবে? যে কোনো দুইটা অনুরূপ কোণের নাম বলো। দাঁড়াও, অনুরূপ কোণের নাম বলো। আচ্ছা তুমি যেটা বলছো সেটা দেখো, কি বলো? এন এম বি ইজ ইকুয়াল টু অনুরূপ কি বলে? ইউ এন বি। আচ্ছা খেয়াল করো, মিম বলছে এই কোণটা আর এই কোণটা পরস্পর অনুরূপ কোণ, এটা কি সমান নাকি, মানে যেটা বলছে সেটা সঠিক না ভুল? তুমি বসো, সবাই বলবে অনুরূপ কোণের সংজ্ঞা অনুযায়ী ও যেটা বলছে এটা কি সঠিক না ভুল? হ্যাঁ, আমাদের অনুরূপ কোণের সংজ্ঞা কি? ছেদকে একই পাশে অবস্থিত কোণটা আমরা কি কোণ বলে? অনুরূপ কোণ বলে, তাই না? তাহলে আমাদের এই একটা সমান্তরাল, এই একটা সরলরেখা আর একটা সরলরেখা, দুইটা সমান্তরাল সরলরেখা, এই দুইটা সমান্তরাল সরলরেখাকে আমাদের তৃতীয় একটা সরলরেখা ছেদ করেছে, এটা এ এবং এন বিন্দু ছেদ করেছে। দেখো এটা যেভাবে দেখা যাচ্ছে এটাও সেই একই সাইডে না, নিচের দিকে, তাহলে এটা হচ্ছে আমার অনুরূপ কোণ। আব্দুল্লাহ দ্বারা বল, আব্দুল্লাহ আমি তোমাকে বললাম এইটা অর্থাৎ কি সি এন এম, সি এন এম এর অনুরূপ কোণ কি হবে তুমি বলো তো? এর অনুরূপ কোণ কি হবে? ইয়াজউদ্দিন পারবে? জিশান, সাবিয়া? এ থ্যাংক ইউ, ভেরি গুড। বুঝুনি? দেখো তো এইটা যেদিকে অবস্থিত এটাও সেই একই সাইডেও দিকে অবস্থিত না, একই পাশে অবস্থিত না, উপরের দিকে। এটাও একটি সরলরেখার উপরে অবস্থিত, এটাও সরলরেখার উপরে অবস্থিত, এবং এই যে ছেদকটা এটা একই পাশে অবস্থিত না, ঠিক আছে? তাহলে অনুরূপ কোণ আর কারো কি কোনো সমস্যা থাকবে? আমি আরেকটা জিজ্ঞাসা করব, বলো তো এইটা সি এন কিউ, সি এন কিউ তোমরা বাদে অন্য কে বলতে পারবে? জুয়া বলো তো। দেখো এইটা সি এন কিউ, যারা এর অনুরূপ কোণ কোনটা পারবে? কে পারবে? বাদুন পারবা? জান্নাত? এ এন কি না এইটা, এইটা না এ এম এন, ঠিক আছে? বলতে কি বুঝতে পারছো? এবার আমরা বিপরীত মানে একান্তর কোণে যাব, একান্তর কোণে যাব। তাহলে একান্তর কোণে গেলে দেখি কে কে বলতে পারো, বলো তোমরা। বলো তো আমরা একান্তর কোণের সংজ্ঞা অনুযায়ী একজোড়া একান্তর কোণের নাম বলো তো, কে বলতে পারবে? বাবা এদিকে, একান্তর কোণের নাম বলতে পারবে কে? বলো তো, পারবে? খেয়াল করো আমার দিকে, দেখো প্লিজ, এইদিকে এখানে দেখো, এইটা এটা সমান্তরাল সরলরেখা
আর এইটাতে ছেদ করেছে, তাহলে এই ছেদকের বিপরীত পাশে। আমরা আগে বলেছিলাম একই পাশে, আর এখন বলবো জাস্ট বিপরীত পাশে। তাহলে এখানে এ এম এন ইকুয়াল একান্তর মানে কি হবে? M এম এন বলো D ডি এম এন ডি। কারোর অসুবিধা আছে? আমাকে এইবার তোমরা একটা নিজেরা বলবা, কে বলতে পারবে? অপর একটা বিপরীত করে নাম বলবে। মিম দাঁড়াও, বলো। A M M আমি তো এম তো দিলাম। দাঁড়াও 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 দাঁড়াও, বলে নি, বলো। B M N তুমি যেটা বলবা কিন্তু সেটা লিখো। বি এম এন ইকুয়াল একান্তর। হ্যাঁ, অর্থাৎ তুমি এই কোনটা বলছো কিন্তু, তাই না? এইটা একান্তর কোনটা হবে? C N M সি M N C হবে না? সি এন এম। থ্যাংক ইউ। আব্দুল্লাহ বলো। এ এম পি ইকুয়াল একান্তর, বলো। হ্যাঁ, কিউ কিউ বলছো এই কোনটা? এই বিপরীত একান্তর কোনটা বলছো? এইটা হবে কেন? এইটা খেয়াল করো, সেটাকে এই পাশে অবস্থিত, তাহলে এর বিপরীত পাশে নিতে হবে। বিপরীত পাশে গেলে তখন পরে এটা একান্তর কোণ ক্রিয়া করতে পারবে, এটা বিপরীত কোণ বলতে পারবে। আচ্ছা, একান্তর কোণ সম্পর্কে কিছুটা ধারণা হলো, তাই না? এবার বলো তো, ও যেটা বললো এর বিপরীত কোণ কোনটা হবে? আব্দুল্লাহ বলো। M B বিপরীত কোণ কোনটা বলো তো? Q N B কি হবে? Q M B কিউ M B কিউ, M B তারপর কিউ যাওয়া দরকার কি? আমি এ এন বলতে পারি তো, তাই না? বি এম এন অথবা তোমরা যেটা বললে এন এম বি। কিন্তু কি এই ক্ষেত্রে জ্যামিতি পড়ার ক্ষেত্রে ইংরেজি অ্যালফাবেট ক্রমানুসারে বলতে হবে, বললে সেটা ভালো হবে। আমাদের ওই ক্রমানুসারে না বললে যে ভুল যাবে এমন কোনো শর্ত নেই, কিন্তু এটা বলা উচিত।